কালকে যে মেহমানদের জন্য এত রকম ভর্তা বানাইছিলাম সবই রয়ে গেছে, তো সকালে শুধু ভাকা বানাইতেছি, এগুলা দিয়ে সকালের নাস্তা হয়ে যাবে। নিবানের মনটা ভালো, মাশাআল্লাহ, মনে হয় ঘুমটা ভালো হয়েছে। এরপর নাস্তা করার পর ভাবিরা এখন চলে যাবে, অনেক থাকতে বলছিলাম, তবে আশফুর আবার স্কুল আছে যে কারণে থাকবো না। আমার শাশুড়ি আবার আশফিয়ার জন্য মিষ্টি দিয়ে দিছে, আশফি আবার মিষ্টি অনেক বেশি পছন্দ করে, মা জানে যে কারণে দিয়ে দিছে। কালকের ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করছিলেন, আপু নিবানরে এত কম দেখাইলেন কেন, ওর একটু বেশি বেশি দেখায়েন, ভালো লাগে। কালকে ও অনেক বেশি মর্জি করছে যে কারণে ওরে তেমন ভাবে ভিডিও করি নাই আমি। তারপরে এই তো চলে যাচ্ছে, আর আশফু মাথাটাও হাসরায় নাই। সকালে ঘুম থেকে উঠতে হয়েছে তাড়াতাড়ি, 9টা বাজে, তো আবার স্কুল আছে 9টার আগেই যেহেতু যাইতে হবে। আব্বা এদিকে বাজার পাঠাই দিছে, আর উপরে আমাদের সিঁড়ি কোঠার কাজ করতেছিল, যে কারণে এখানে বালি সিমেন্ট পড়তেছিল। এগুলা কাজ শেষ হলে পরে পরিষ্কার করব আমরা। আমার জাল এখানে মুরগি কাইটা দিতেছিল, আমি মুরগিগুলা ধুইছিলাম। এরপর আবার আমার দুলা ভাই ফোন দিছিল ভাইয়ার সাথে একটু বাহিরে যাইতে, ভাইয়া একটু শপিং এ যাবে, ও যে চলে যাবে, তো এই কারণে আপুদের জন্য ওইখানে যে আপুরা থাকে সবার জন্য 3 পিস নিবে, যে কারণে তারপরেই তো ভাইয়ার সাথে চলে আসছি। এইখানে এই মার্কেট তো অনেক আপুরা চিনেন, এখন যারা চিনেন তারা বলবেন আমি কোন মার্কেটে আসছি। আজকে না যখন শপিং করতে আসছিলাম, একটা আপুর সাথে আমার দেখা হয়েছিল। আপু আইসা আমারে বলতেছিল, আপু আপনি কি মিতু আপু? আমি বললাম জি। বললো আপনার ভিডিও দেখি। পরে আমি আপুরে থ্যাংক ইউ দিলাম। এরকম কেউ কথা বললে অনেক বেশি ভালো লাগে। আসলে আপুরা আমাকে না দেখেও চিনে ফেলে, কেমনে বুঝলাম। ওই আপুটা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে, তো আপুটারে বলতেছি আপনি আমাকে কিভাবে চিনলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আসলে তখন জিজ্ঞেস করতে খেয়াল ছিল না আপনি আমার কিভাবে চিনলেন, কারণ ভিডিওতে তো আমি ওইভাবে ফেস দেখাই না। তারপরে এখান থেকে আমরা 11টা 3 পিস নিয়ে নিছিলাম। আর এই টাকাগুলা না নতুন বের হয়েছে, অনেক কাস্টমাররা নাকি নিতে চায় না, তো দোকানদার ফার্স্টে এটা বলছিল, পরে অবশ্য ভাইয়া ওনারে অন্য টাকা দিছে, তারপর উনি বললো যে না দেন, সমস্যা নাই, এগুলাই। কালকের ভিডিওতে আমার অনেক আপুরা বলছিলেন, আপু আপনার আপু আসে নাই, আপনার দুলা ভাই আসছে। আসলে আমার আপু তো ওইখানে সৌদি আরবে আসে নাই, ভাইয়া আসছে দরকারে অল্প কিছু দিনের জন্য, 1 সপ্তাহের জন্য আসছে, 1 সপ্তাহ পরে চলে যাবে, যে কারণে আপু আসে নাই। এরপর এখানে ইলার জন্য ড্রেস দেখতেছিলাম, আর ওই ড্রেসগুলো ইলার সবই ছিল, যে কারণে আর নেওয়া হয় নাই। আর এখানে কোনো ড্রেসই আমাদের পছন্দ হইতেছিল না, ভাইয়া যেরকম নিতে চাইতেছিল ওই রকম পাইতেছিল। পরে অবশ্য অন্য এক দোকান থেকে ওর জন্য অন্য ড্রেস নিয়ে নিছিল। তারপরেই তো আমরা অটো করে বাসায় চলে যাইতেছি, আর এইদিকে এত বেশি জাম ছিল। আর আজকে আসার সময়ও বৃষ্টি ছিল, যাওয়ার সময়ও বৃষ্টি ছিল। এইখানে যে এত রোদ, একটু পরে গিয়ে এমন বৃষ্টির নামছিল। আর এদিক থেকে আমি সামিউনের জন্য পিজা নিয়ে নিতেছিলাম, ও আবার পিজা খাইতে চাইছিল। এই তো এখন কিন্তু অনেক বেশি ঝড় হইতাছে, আমাদের পর্দা নামাই দিছিল কারণ আমরা ভিজা যাইতেছিলাম, যে কারণে। তারপর আমরা আবার আমাদের বাজারে চলে আসছিলাম, একটু আপু যে ড্রেসগুলা নিবে ওর জন্য আর কি, যেইগুলা ওই 3টা বানাইতে দিতে ওই দিন যেইগুলা দিছিলাম ওইগুলা হয়ে গেছে, ওইগুলা নিয়ে গেছি। আর আজকে আবার এই 3টা বানাইতে দিয়ে গেছি ওর জন্য। বাসায় এসে দেখি সবাই দুপুরের খাবার খাইতেছে, আজকে বিরিয়ানি রান্না করছিল বাসায়, আমি তো ছিলাম না। তারপরে এই তো আমি খাইতে বসে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে আসছি। আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার ছোট জাল রান্না করছিল। কেউ আবার জিজ্ঞেস করে না সামিউন কোথায়, সামিউন তো আমাদের খাবার সময়তে স্কুলে থাকে, অনেক সময় তো ও টিফিন খাইতে আসে, আবার অনেক সময় তো ওর টিফিনটা আমি পাঠাইয়া দিই। তারপরে এই তো সন্ধ্যায় আজকে কিছু বানাই নাই, বাচ্চাদের জন্য যে পিজা আনছিলাম ওইটাই ওরা খাইছিল। সন্ধ্যার পর সামিউন রে পড়তে বসাইছি, তো আমার ছোট জাল আবার আমার জন্য চুড়ি বানাই নিয়ে আসছে, আমার মেজো জালকেও দিছে। কেউ কি বলতে পারবেন এটা কি দিয়ে বানাইছে? পুরা কিন্তু কাচের চুড়ির মতোই লাগছে। ওর মাশাআল্লাহ অনেক গুণ আছে, বলি না আমি। কি দিয়ে বানাইছে কেউ বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।